চাঁপাইনবাবগঞ্জের নাচলে টিনের সীমানা প্রাচীর ভেঙে একটি বাড়ি দখলের চেষ্টার সময় বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন একই পরিবারের 4 সদস্য। আহত হয়ে তারা বর্তমানে নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আমার বাবাকে জোরপূর্বকভাবে মারতেছিল আমার চাচাতো ভাই শাহালম, তারপরে শাহালাল। আর তার আগে আমাদের টিনের বেড়া বাউন্ডারি যেগুলো ঘেরা দেওয়া ছিল ওগুলো সব ভেঙে ফেলার পরে আমার বাবা দাঁড়া হয়ে দেখতেছে, দেখা অবস্থায় আমার বাবাকে আসে মারতে লাগে। তারপরে আমি যখন আমার বাবাকে ছুটাতে যাই, পরে আমাকে পিছন থেকে টিপু আর আলমগীর 2 হাত ধরে নেয়। ধরার পরে শাহালাল ছুটে আসে আমাকে মারতে লাগে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল, বাস ছিল। তারপরে অ্যালোপ্যাথিকভাবে মারার পরে আমার আম্মা যখন আমাকে ছুটাতে আসে, আমার আম্মাকেও শাহালম আসে মারতে লাগে। মারার পরে আমার আম্মা ওখানে অচেতন হয়ে যায়। 28 অক্টোবর মঙ্গলবার দুপুরে নাচল উপজেলার বাজারপাড়া এলাকায় বাড়ি দখলের চেষ্টা ও হামলার ঘটনা ঘটে। হামলার পর জরুরি সহায়তা নম্বর 999-এ কল পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে পুলিশ। আমাদের এর আগে একটা দোকান এখন দখল করে নিয়েছে, আবার বাড়ির জায়গা সব দখল করে, যে টিন টুন সব বেড়াতে ভেঙে দিয়ে আমাকে বেশ মারপিট মেরেছে এবং মাথাতে যে আঘাত করেছে, যে মাথাটাতে আঘাত করে এবার দেওয়ালে ফেলে দেয়। তারপর আমার ছেলেটাকে অনেকজন মেরেছে আমি, তারপরে আমার স্ত্রী, আমার ছোট বাচ্চাটাকে। আহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনদের মাঝে বিরোধ ছিল আমিনুল ইসলামের। এরই জের ধরে মঙ্গলবার আমিনুলের বাড়ির পাশে থাকা সীমানা প্রাচীর ভাঙচুর করে তার ভাই দুলাল ও কয়েকজন ভাতিজা ভাগ্নে। এ সময় বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র ও লাঠিছোটা নিয়ে হামলা চালায় আমিনুলের উপর। আমিনুলের স্ত্রী ও 2 ছেলেসহ তাকে বেধড়ক মারধর করে। কালকে আমিন আসবে, মাপযোগ হবে, তখন মনে করেন আমিন আসেইনি, তাতেই ওরা মনে করেন বাড়ি থেকে বের হয়ে আসে। আমরাও গেছি, যে আমার ওই ছেলেটাকে উত্তেজিত কথা বলছে, যে তোকে চুড়ে দিব, মারে দিব, এগুলো উত্তেজিত হওয়ার কথা বলছিল। তখন আমরা তাও কিছু বলিনি, আমরা দাঁড়ায় আছি। দাঁড়ায় থাকার পর তখন আরও যে ওরা ছেলেগুলোকে ডাকে আনলো, শাহ আলম নাম, ওকে ডাকে আনে, ওরা একদম বেড়া ভাঙচুর করতে লাগে গেল। নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মারধরের ঘটনায় থানায় এজাহার নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।